সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা আজ মহানবমী, কাল দশমীতে বিসর্জন। নানা আচার আনুষ্ঠানিকতার মধ্যেও দেবীর বিদায় আসন্ন হওয়ায় ভক্ত পুণ্যার্থীদের মধ্যে বিষাদের সুর। দর্শক, এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী আসমা আক্তার নূপুর। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নূপুর, ভক্ত পুণ্যার্থীদের মাঝে উৎসবের আমেজ কেমন দেখছেন? ধন্যবাদ শ্রী মামুন, ঢাকেশ্বরী মন্দিরে সকাল থেকে মহানবমীর পূজা অনুষ্ঠিত হচ্ছে। সকালে বৈরী আবহাওয়া থাকার কারণে ভক্ত পুণ্যার্থীদের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভক্ত পুণ্যার্থীদের সংখ্যা বেড়েছে এবং কয়েক দফায় ঢাকেশ্বরী মন্দিরে পূজা হচ্ছে এবং আরতি হচ্ছে। নবমীর এই পূজার বিশেষ মাহাত্ম্য হচ্ছে হিন্দু শাস্ত্রে এই পূজায় অষ্টমী তিথির শেষ 24 মিনিট ও নবমীর প্রথম 24 মিনিট জুড়ে অনুষ্ঠিত হয় এই বিশেষ পূজা। এ সময় দেবী চামুণ্ডার আরাধনা করা হয়। পূজায় 8টি মাটির প্রদীপ প্রজ্বলন ও 108টি পদ্ম নিবেদন করা হয় দেবীর চরণে। পুরোহিতদের মতে মহানবমীতে ষোড়শ উপচারের পাশাপাশি 108টি নীল পদ্মে দেবী দুর্গার পূজা অনুষ্ঠিত হয়। সকাল 9:57-তে তর্পণের মাধ্যমে দেবীর মহাস্নান ও পূজা শেষে ভক্তরা অঞ্জলি নিবেদন করেন। সন্ধ্যায় এই ঢাকেশ্বরী মন্দিরে মহা আরতি, বলিদান, নবমী হোম এবং প্রসাদ বিতরণ করা হবে। আর মাত্র একদিন পরেই দেবী দুর্গা বিদায় নেবেন। সেই ক্ষেত্রে শেষ সময়ে দেবী বন্দনায় ভক্ত পুণ্যার্থীরা ভিড় করছেন ঢাকেশ্বরী মন্দিরে। আর দেবী দুর্গার কাছে শেষ সময়ে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করছেন দেবী ভক্তরা। মামুন, এই ছিল আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ।